আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো 2026 সালে পবিত্র শবে কদরে আমাদের কিভাবে নামাজের নিয়াত করতে হবে, কিভাবে এ রাতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। এই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর জন্য একটি ভিডিও তৈরি করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল। 1 নম্বর, এ রাতে নামাজের নিয়াত তথা পবিত্র শবে কদরের নামাজের নিয়াত আমরা এভাবে করতে পারি: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল লাইলাতিল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আমরা যারা আরবি জানি না বা আরবি পারি না, তারা বাংলায় এভাবে নিয়াত করতে পারেন: আমি কিবলামুখী হয়ে পবিত্র শবে কদরের নামাজের নিয়াত করছি, অথবা পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে যদি আমরা নিয়াত করি, ইনশাআল্লাহ আমাদের নিয়াত হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো, এ রাতে আমি কয় রাকাত নামাজ পড়ব এবং কোন কোন সূরা দিয়ে পড়ব। এই প্রসঙ্গে হাদিসের ভিতরে যেটা বর্ণিত আছে, এ রাতে নির্দিষ্ট আকারে কোনো রাকাতের কথা বলা হয়নি যে 20 রাকাত অথবা 30 রাকাত অথবা 50 অথবা 100। বলা হয়েছে এ রাতে তোমরা ইবাদত বন্দেগী করো। সেজন্য 2 রাকাত করে আমরা যত দূর সম্ভব যত কয় রাকাত আমরা আদায় করতে পারবো আমরা চেষ্টা করব। 2 রাকাত করে নিয়াত করে আমরা 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমরা ততটুকু আদায় করব। এবং এই নামাজটি আদায় করার জন্য আমাদের সমাজে বা আমাদের এলাকায় বহু মানুষ আছে যারা বিভ্রান্তের ভিতরে আছেন। বিষয়টি হলো, তারা মনে করে এই নামাজ পড়তে গেলে মনে হয় সূরা কদর পড়তে হয় প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়তে হয়। না, আমি সেই সকল ভাই বোনদেরকে বলবো, এই নামাজ পড়তে গেলে সূরাতুল কদর অথবা সূরা ইখলাসের প্রয়োজন নেই। বরং এই নামাজটা পড়তে গেলে পবিত্র কোরআন থেকে আপনার যেই সূরাটি মুখস্থ আছে, যেইভাবে আপনি আদায় করতে পারবেন যেই সূরা দিয়ে, ঠিক আপনি এই নামাজটি সেই সূরা দিয়ে আদায় করবেন। তবে যদি আপনি এই নামাজটা সূরা কদর দিয়ে পড়তে চান, সূরা ইখলাস দিয়েও পড়তে চান, তবে পড়তে পারেন। তবে এই ধারণা করে যদি কেউ পড়ে এই নামাজ মনে হয় প্রথম রাকাতে সূরা কদর পড়তে হয় এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতে হয়, তাহলে আমি বলবো আপনারা ভুলের ভিতরে আছেন। তাহলে আপনারা এই সূরা পড়বেন না, আপনারা অন্য সূরা দিয়ে পড়বেন। এছাড়া এ রাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, আপনি বিভিন্ন হাদিস, বিভিন্ন মাসআলার বই পুস্তক আপনি তেলাওয়াত করতে পারবেন, পাঠ করতে পারবেন, অথবা আপনি জিকির করতে পারবেন, অথবা আপনি সার্বিক বিষয়ে আপনি ইসলামিকভাবে আপনি বিভিন্ন চিন্তা গবেষণা করতে পারবেন। আশা করা যায় যদি আমরা এভাবে ইবাদত বন্দেগী করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগী কবুল করবেন। সর্বশেষ একটা বিষয় না বললে নয়, 2026 সালে পবিত্র শবে কদর কবে হবে? এই প্রসঙ্গে হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। সেটি হলো 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত আর 29 রাত। এই মোট 5 রাতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আশা করা যায় বিষয়টি সকলে বুঝেছে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।